CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লামডিং লঙ্কা সংযোগী ২৭ নম্বর জাতীয় সড়কে ফের ধস, আহত ২, যোগাযোগে বড়সড় বাধা। ভগবান জগন্নাথের উল্টো রথ উপলক্ষে শনিবার শ্রীভূমি যেন আধ্যাত্মিক নগরী হিসেবে পরিণত। সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালো শিলচর স্পোর্টিং ক্লাব। ধলাই বাজারে স্বামী স্ত্রীর ওপর হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ এক যুবক। অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে চণ্ডীঘাটে শিব মন্দির এলাকায় গোমাংস উদ্ধার। এখন আসছি বিস্তারিত সংবাদে। লামডিং লঙ্কা সংযোগী ২৭ নম্বর জাতীয় সড়কে ফের ধস, আহত ২, যোগাযোগে বড়সড় বাধা। শনিবার লামডিংয়ের কাছে এস্টার্নিংয়ে একটি বিশাল ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের ঢালের একটি বড় অংশ ধসে পড়ার কারণে লামডিং এবং লঙ্কাকে সংযুক্তকারী ২৭ নম্বর জাতীয় সড়কের এক পাশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সংস্কারের কাজ চলছে। উল্টো রথ উপলক্ষে শনিবার শ্রীভূমি যেন আধ্যাত্মিক নগরী হিসেবে পরিণত হয়। মদনমোহন আখড়া, গাছ কালীবাড়ি, টাউন কালীবাড়ি, ইস্কন, ভুবনেশ্বর সাধু ঠাকুরের মন্দির, রাধারমন আশ্রম, গৌরাঙ্গ মহাপ্রভু সহ বেশ কয়েকটি রথ পরিক্রমা করে শহরের বুকে। রথের রশি টান দিতে শিশু থেকে বয়স্ক সড়কের দুধারে উপচে পড়ে। ঢাক, ঢোল, করতাল, কাশি সংমিশ্রণে নাম সংকীর্তন আধ্যাত্মিক নগরী হিসেবে পরিণত হয়। লুটের প্রসাদ সংগ্রহ করতে ভক্তদের মধ্যে অত্যাধিক উৎসাহ পরিলক্ষিত করা যায়। শনিবার আসামে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালো শিলচর তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন সকালে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, উপসভাপতি বাবুল হোর, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, সদস্য যথাক্রমে অভিজিৎ ধর, শঙ্কর সরকার, কমলেশ দাস প্রমুখ সাংসদের নতুন প্রতিষ্ঠিত বাসভবনে গিয়ে স্মারক সম্মাননা, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন। প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে সাংসদ কনাদ শিলচর স্পোর্টিং ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ধলাই বাজারের কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ দীপ পাল নামের এক যুবক। শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে সে। এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রায় 10টা নাগাদ ধলাই বাজারে। এদিন কাজল পাল বলেন, তার পরিবারের উপর হামলার জন্য তিনি ধলাই বাজারের বাসিন্দা প্রয়াত স্বপন পালের পুত্র দীপ পালের বিরুদ্ধে ধলাই থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন। ওই তো দীপ পাল, স্বপন পালের স্বর্গীয় স্বপন পালের ছেলে দীপ পাল, তার লগে কোনো মাত কথা নাই আমার। আমার ঘরে গিয়ে ঢুকতাম, হে আমার দরিয়া এইরকম ভাবে মারছে আমারে। কেস আমরা মেডিকেল করিয়ে আইছি, কেস দিতাম আমরা। থানাত গেছি আমরা, থানাত যাওয়ার পরে তারা কইছে এফআইআর দিতাম আমরা। কিছুর লেগে কিতা তর্ক কথা কাটাকাটি হয়েছিল আমরা জানি না, একটু দেখবার লেগে আইছিলাম। দেখি আমরা গেছি আমরা দোকানে,
দোকানে যাওয়ার পরে আমি দোকান বন্ধ করি, আমি আমার ঘরে যেতেছি। আমার ঘরের সামনে যাওয়ার পরে আমার এই জায়গাত ধরছে, এই জায়গাত মারছে, আশ্রা ইয়া ফালাইছে, তখন আমার এই জায়গা চুলাইছে, আমার এই জায়গার মেঝে ফাটাইছে, ওই তখন আমার পায়ের মেঝে এই জায়গা চুলাইছে, হাতের মেঝে এই জায়গা চুলাইছে, বুকো কিলাইছে। এরপর তো আমি আমার ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে আমি গিয়া আমি গিয়া ঘরের মধ্যে তারারে গিয়া কইছে, তারা গেছে সব তার বাড়ির জিগে বেলিয়ে যে কেনে কিতা করছে। আমার মাইয়ারা কইছে যে আমার বাবারে তোমরা কেনে মারছো, আমার বাবারে বাবাই কিতা দুষ করছে, ওই তখন এই জায়গায় মারছে, ওই তখন এই জায়গায় মারছে, এই জায়গা আমার হার্টের প্রবলেম, আমার এখানে একটা ঘুষি মারছে, এখানে রক্ত আমার মেডিকেল থেকে আমার মুছিয়া দিছে, এখানে লাগাই দিছে, বুকে একটা মারি দিছে আমার মার, এখান থেকে তো হার্টের তো প্রবলেম, গুয়াহাটি আমরা ডক্টর দেখানি হয় 3টা অপারেশন, কিন্তু হে পেটে পর্যন্ত মারছে হে ঘরের মধ্যে। এরপর হে বেল্ট দিয়া বার হইছে ঘর থেকে মারবার লাগিয়া। এরপর আমার ছোট ভাইরও চেষ্টা করছে মারার লাগা, বাট ডিসটেন্স বেশি আছে ওদিকে ও মারতে পারছে না। এদিকে কাজল পালের কন্যা বলেন, গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর কমেন্ট করে আসছে দীপ পাল। তার উৎপাতে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে, জানান কাজল পালের কন্যা। সাথে গেছি আমরা অলমোস্ট মীমাংসার লেগেই কইতে গেলে, হে যাওয়ার পরে আমার মারে মারি দিছে। হে যদি শান্ত থাকতো তবু একটা কথা আসিল, হে যদি মাছ আনিত তাইলেও একটা কথা আসলো, ও আমার মারে মারি দিছে পট করিয়া। ভাবতে পারেন আপনি এরকম আরো অনেক ঘটনা করে, এবার যদি তার বিচার হয় না ঠিক মতো, আমরা প্রাণ দিলাইমু, দলাইবাসীরা খুশি করিলাইমু, পুলিশরাও খুশি করমু, সবরে খুশি করমু, এর বিচার চাই আমি। কথা সময় দিকে হই গেছে, আমার আওতে বড় হইছি 60 বছরে হইছে, আমার শরীরকে ওইরকম হাত উঠাইছে না, হে হাত উঠাইছে, সরকারে তার হাত খাটে, ডাইনার দিয়ে মারছে, ডাইনারটা যেন সরকারে তার খাটে, আমি ওইটাই চাই, তার ডাইনারটা খাটতো। বড় যাওয়ার পরে কিরকম ভাবে আইছে বাজে বাজে কথাবার্তা কইয়া, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে বাজে যেন খাটে সরকারে, এটা না আমরা শুনতে পারতো না, এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ মেয়েরা প্রতি খাটে, নাইলে এখানে মানুষের মেসেলে বাঁচতে পারতো না। আমরা দলাই বাজারের মানুষে বিচার করব। হের প্রতারণা অলমোস্ট আমার মনে হয় যে সব বাড়ির মধ্যেই কেউ না কেউ প্রতারণা পাইছে। হে এরকম ভাবে টর্চার করিয়া করিয়া যায়, এরকম ভাবে ওর চলাফেরা লাগে যে এখানে রাজা আসলো কোনো এক টাইমের, এরকম ভাবে মানুষের উপরে টর্চার করে ও। আমার মতো মেয়ে, এই বড় আমি একটা মেয়ে, আমার রাস্তার মধ্যে কমেন্ট করে হে, আর রাস্তার মধ্যে কতটা দিন আমার কমেন্ট করছে, আমি চুপচাপ না দেখিয়ে সুজা যাইরাম, এর কমেন্ট করে, ওর বেটিন তোরে কমেন্ট করতে লাগে, হ্যাঁ বেটিন তো কমেন্ট না হলে ওর ভাল লাগে না, হেনে হের রাজত্ব এটা। তো আমি জানতে চাই যে দলাইটা কিটা অন নিকিতা, আমরা নিগা না নিকিতা, না এখন আমরা চিন্তা দাদা যে এখানে রইছে এটা কিটা আমরা অধিকার নাই নিকিতা, আমরা দলাই বাজারের মানুষ আর বিচার করব। আমরা দলাই বাজারের মানুষ 80% মানুষ তার এগেইনস্টে আছে, আমরা দলাই বাজারের মানুষে তার বিচার করব। দেখি এখন দলাই বাজারের মানুষ কিটা করে। রাজ্য জুড়ে গরু চুরি নিয়ে হুলস্থুল চলছে। ঠিক সে সময় শান্তির দ্বীপ বরাক উপত্যকায় অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে কিছু দুষ্কৃতিকারী সক্রিয় হয়ে উঠেছে। দেখুন সবিশেষ। শুক্রবার কাছাড় জেলার উদারবান্ধ কেন্দ্রের চন্দ্রী ঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় মাঝ সড়কের ধারে গোমাংস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় কিছু দুষ্কৃতকারী। খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের কাছে। তারা কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোকে বিষয়টি অবগত করান, সঙ্গে সঙ্গে এসএসপি দলবল নিয়ে ছুটে যান। এর আগে উদারবান্ধ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোমাংস উদ্ধার করে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে যে ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তোলেন। আজ বিকেল অনুমানিক 5টা সাড়ে 5টার সময় উদারবন্ধের চণ্ডীঘাটে হঠাৎ করে কিছু লোক খবর দিল যেখানে শিবস্থানের পাশে কিছু গোমাংস ফেলে রাখা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে উদারবন্ধ থানার ওসিকে জানানো হয় এবং মাননীয় পুলিশ সুপারকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ওসি মহোদয় সেই জায়গায় গেছেন শিবস্থানের এখানে এবং সেই গোমাংস উদ্ধার করা হয়েছে। বিগত অনেক দিন ধরে আসামের বিভিন্ন জায়গায় যে গোমাংস নিয়ে তোলপাড় শুরু হয়েছে, সেই অবস্থায় আমাদের এখানে উদারবন্ধের চণ্ডীঘাটে যেভাবে শিবস্থানের পাশে গোমাংস পাওয়া গেছে তার তীব্র ভাষায় বিশ্ব হিন্দু পরিষদ ধিক্কার এবং খণ্ডন করে। যারাই এই ঘটনার পেছনে জড়িত আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখবো আপনি ইমিডিয়েটলি ওদেরকে আইডেন্টিফাই করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আমরা সেটা ডিমান্ড পুলিশ প্রশাসনের কাছে রাখছি। জয় শ্রীরাম। দায়িত্বপ্রাপ্ত এক আশাকর্মীর উপর পাশবিক নির্যাতন প্রেক্ষিতে শনিবার শ্রীভূমি রাজপথ যেন কেঁপে ওঠে। অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন অন্যান্য আশাকর্মীরা।
শহরের আবর্ত ভবন সংলগ্ন ধর্ণা শেডে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে। তাদের সাফ কথা, দায়িত্ব পালন করতে গিয়ে কারো সতীত্ব হারাতে হয়, তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা আর কিছুই হতে পারে না। মহিলাদের স্বার্থে সরকার কত না পদক্ষেপ গ্রহণ করছেন, তাতেও যদি মহিলারা অমানসিক নির্যাতনের শিকার হন, তাহলে মহিলা আশাকর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন এ নিয়ে সংশয় রয়েছে। নিরাপত্তা প্রদান করতে সরকারের কাছে আবেদন বৃহদাংশ আশাকর্মীদের। আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ইনক্লাব জিন্দাবাদ, ইনক্লাব জিন্দাবাদ। আশাকর্মীদের নানাবিধ সমস্যা সমাধান করতে হবে, করতে হবে। আশাকর্মীদের নানাবিধ সমস্যা সমাধান করতে হবে। ইনক্লাব জিন্দাবাদ। তো 22 তারিখে যে আমাদের এক আশা দিদির সঙ্গে যে জঘন্য নিন্দনীয় ঘটনা হয়েছে, সেটার জন্য আমরা সবাই মানে আশাদের নিরাপত্তা দাবি করছি। আশারা নিরাপদ নয়, রাতে অন্ধকারেও গ্রামে যেতে হয়। আমরা গর্ভবতী মহিলাকে নিয়ে হসপিটালে আসতে হয়, আমাদের কোনো সিকিউরিটি নেই। আমরা মানে নিরাপত্তাহীনে ভুগতেছি অনেক দিন যাবত। আজকে আশা ঢোকার পর থেকে অনেক সময় শোনা যায় অনেক আশা নিখোঁজ, অনেক আশা রাত্রে গ্রামে গেছে, অনেক ধরনের থেকে লাঞ্ছিত হয়েছে। তো আমরা আশা রাখি, আমরা নিরাপত্তার মানে দাবি রাখি, আমরা আমাদের নিরাপত্তা দাবি করছি। আর গত কয়েক মাস থেকে আমরা আমাদের যে পারিশ্রমিক সেটা নিয়মিত পাচ্ছি না। এবং আগে যখন প্রথম ঢুকেছিলাম তখন আমাদের খুব অল্প কাজ ছিল। এখন যত দিন যাচ্ছে আমাদের কাজের বাড়ছে এবং আমরা সীমিত পারিশ্রমিকে কাজ করছি। আমি সরকারের কাছে আমরা দাবি রাখছি যে আমাদের যে পারিশ্রমিকটা বাড়ানোর জন্য। আজকে আমরা সব মিলিত হয়েছি, যদি এটা মীমাংসা দিকে না যায় তবে আমরা কর্মবিরতি করব। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বডি। সভাপতি হিসেবে শপথ নিলেন বীরেশচন্দ্র দাস এবং সহসভাপতি হিসেবে মনোনীত হলেন সঞ্জু চক্রবর্তী।
গত 1 জুলাই এই পঞ্চায়েত বডি গঠনের জন্য নির্বাচিত সদস্যদের ভোটাভুটি হয় তাপাং ব্লক কার্যালয়ে। এতে 4 নম্বর গ্রুপ সদস্য প্রবাসিনী দাস এবং বীরেশচন্দ্র দাস সমান সমান ভোট পান। পরবর্তীতে টসও হয়। টসে প্রবাসিনী দাস জয়লাভ করেন। প্রবাসিনী দাসের বক্তব্য অনুযায়ী সভাপতি হিসেবে ইন্দ্রগড় জিপিতে তার নাম ঘোষণা হয়, কিন্তু টস নিয়ে একসময় বিতর্ক দেখা দেয়। কিন্তু দলের স্বার্থে বিতর্কে না গিয়ে পুনরায় সরকারি সিদ্ধান্তে রাজি হন এবং শনিবার পুনরায় এই গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। শেষে প্রায় সকলে এই গ্রাম পঞ্চায়েতে এক হয়ে উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করে। আমার নাম প্রবাসিনী দাস, ইন্দ্রগড় জিপির মেম্বার 10 মেম্বারের গত 1 তারিখে ব্লক মিটিং আসলাম। আমরা 2 জন সভাপতি হিসাবে প্রার্থী আসলাম, বীরেশচন্দ্র দাস ও নাম প্রবাসিনী দাস। আমি 5টা ভোট পাইছি, তাই 5টা ভোট পাইছে। তারপরে টস হয়েছে, টসও আমি জিতছি। তারপরে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, যার কারণে এটা বাদ দিয়ে গেছি। আর আজকে এরপরে আমার একই দলের মানুষ, আমার দলের বিশিষ্ট মানুষগুলো আমার গিয়ে বুঝাইয়া হয়েছে আমি স্বেচ্ছায় ধান দিতে দিয়েছি। টসও আমি জিতছি, জিতার পরও মানে আমার এই আরেকজন যে প্রার্থী আসলে যে দাবিদার বীরেশচন্দ্র দাস, তাই মানে এটা মানিয়া নিতে পারছেন, যার কারণে আর সঙ্গে তো ফোন নিয়ে যাওয়া হয়েছে, ফোনে বাইরে যোগাযোগ করছে, তার কারণে এটা একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আমি চাইছি ঝামেলা হইলে একটা দুর্ঘটনা হইব, এটা থেকে আমি দূরে সরে গেছি। তারপরে বাসার যাওয়ার পরে আমারই দলের বিশিষ্ট মানুষগুলা আমার বুঝাইয়া কইছে। তারপর তাই না আমার মানে বয়সে ছোট আমার মামা লাগে, ব্যক্তি হিসাবে খারাপ না ভালো, আমি তাদের স্বেচ্ছায় মানে এটারে সমর্থন করছি। আমার নাম বীরেশচন্দ্র দাস, 96 নং ইন্দ্রগড় জিপি, তাপাং ব্লকের অন্তর্গত। আজকের আমাদের এই নির্বাচনী সভায়, এই সভায় আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের যে জিপি 10 জন সদস্য সবাই, আমাদের কোনো ভোটিং নাই, আমরা সবাই সর্বসম্মতিক্রমে আমাদেরকে নির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত করেছে। আমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং নমস্কাৰ জানাই। তাৰপিছত আকৌ মানে আজি তেওঁলোকৰ সেইটো সেইদিনাখন মই ডিচি ছাৰকো জনালোঁ, আমাৰ উদ্বোধন কৰ্তৃপক্ষক। তাৰপিছত আকৌ আজি ৰিচিডিউল কৰা হৈছিলে, আজি 5টা বজাত 4টাৰ পৰা 5 তাৰিখ জুলাই 5 তাৰিখ 4টাৰ পৰা। আজি খুব সফলভাৱে হৈ গ'ল, তো তেওঁলোকক ধন্যবাদ জনাইছোঁ সফলভাৱে হোৱাৰ কাৰণে। নিৰ্বাচন হৈ গ'ল। 1 তাৰিখৰ দিনাখন আমাৰ তেওঁলোকক হেৰি কৰিব পৰা নগ'ল, আমাৰ যিবিলাকতো মানে হেৰি কৰা নাছিলে আৰু ডিক্লেয়াৰ কৰিব পৰা নাছিলে। ৰিজাল্টটো আমাৰ সেইদিনাখন অফটা হৈ গ'ল টছত, পশ্চিম চাব পাৰে আপোনালোকে। রাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হল শিলচর ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। দেখুন সবিশেষ। শনিবার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। তারা জানান, শিলাপাথারে সাংবাদিক মাধুর্য শইকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী হামলা কখনোই মেনে নেওয়া যাচ্ছে না। এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের ওপরেই হয়নি, এই আক্রমণ হয়েছে সমাজের ওপর। সাংবাদিক শইকিয়ার ওপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশ সঞ্চালকের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর করা আইন প্রণয়ন করারও এদিন জোরালো দাবি উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে, সরকারকে
দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নতি স্বীকার না করে এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয়, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটি সচেতনতা ও মক ড্রিল কর্মসূচি আয়োজন করেছিল। এটি ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ এর যৌথ উদ্যোগ। দেখুন সবিশেষ। যেখানে প্রায় 240 জন ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সহকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর মক ড্রিল ছিল এই সচেতনতা কর্মসূচির অন্যতম আকর্ষণীয় অংশ। সঙ্গে ছিল এনডিআরএফ কর্তৃপক্ষের মূল্যবান বক্তব্য। এই অনুষ্ঠানটি অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। ক্লাব ভ্যালি ভিউ এর সম্পাদক ডক্টর অনুপ রায় কর্মসূচির সূচনা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রিন্সিপাল সিরাজুল আম্বিয়া এবং ক্লাব ভ্যালি ভিউ এর কোষাধ্যক্ষ শামসুল ইসলাম। প্রকল্পের চেয়ারপারসন খাইরুল তালুকদার এবং কর্মসূচি সুন্দরভাবে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এনডিআরএফ এর 12 সদস্যের দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর ইন্দ্রনীল তায়ে, যিনি মক ড্রিল চলাকালীন সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ এবং এনডিআরএফ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগে আগ্রহী প্রকাশ করেন। আমাদের পাশে দাঁড়ান। আজকে যদি মেঘালয় হোক, সোনাপুর হোক, মণিপুর হোক, যেখানেই আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হই, যে কারণে ঘোরাঘুর উপত্যকায় আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, প্রত্যেক জায়গাতে আমাদের এনডিআরএফ কর্তৃপক্ষ ওরা মাঠে ঝাঁপিয়ে পড়ে যোদ্ধা হিসাবে এবং আমাদেরকে বাঁচার উপায় করে দেয়। তাই আমরা প্রথমে এনডিআরএফকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি চাইবো আপনারা হাততালি দিয়ে ওদেরকে ধন্যবাদ জানান। বন্ধুগণ, যে ট্রেনিংটা, যে ডেমনস্ট্রেশনটা আজকে এনডিআরএফ দিয়েছে, আমার মনে হয় আজকে ওদের মাধ্যমে আপনারা প্রত্যেকেই অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন যে ভূমিকম্প হলে, আগুন যদি ঘরে লাগে বা স্কুলে লাগে, ভূমিকম্পের সময় কী কী করতে হয় এবং কী কী না করতে হয়। আজকে এত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়েছেন। আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা এই ব্যাপারগুলো নিজের ভিতরে রাখবেন না, এখান থেকে বের হয়ে সমাজকে জানানো, সমাজকে শেখানো আপনাদের গুরুত্ব হয়ে গেছে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, ইয়াসি এবং এনডিআরএফ এর পক্ষ থেকে আমরা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ওরা আজকে খুব সুন্দরভাবে এই আয়োজন করতে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা আশা ব্যক্ত করছি আজকের এই ট্রেনিং, আজকের এই ডেমো, আজকের এই মক ড্রিল আপনাদেরকে কাজে লাগবে। আগামীতে আপনারা সমাজের কাজে আসবেন এই ট্রেনিং নিয়ে এবং পরবর্তীতে যদি কোনো সময় কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, কোনো প্রতিকূল অপ্রতিকূল ডিজাস্টার হয়, আপনারা দায়িত্ব নিয়ে সমাজকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন। শিলচর মালুগ্রামের রামকৃষ্ণ পল্লীতে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলে গতকাল নতুন গাইড ইউনিটের সূচনা হয়। স্কুল প্রাঙ্গণে গাইড শিক্ষিকা মুনিদের তত্ত্বাবধানে গাইড ইউনিটের উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রথমে একটি উদ্বোধনী নৃত্যের পর আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের 12 জন ছাত্রীকে গাইড উইংসের প্রবেশ কোর্সে অভিষিক্ত করা হয়। ভারত স্কাউট অ্যান্ড গাইডের বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হেমা রানী সিং, শান্তনা সিং, ভক্তি সেন, ডলি নাথ, শ্রাবণী চৌধুরী প্রমুখ। ওই দিনের কর্মসূচিতে ছিল পতাকা উত্তোলন, প্রার্থনা সঙ্গীত, দীক্ষা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এ বিষয়ে স্কাউট অ্যান্ড গাইডের প্রধান পুলিন বিহারী দাস বক্তব্য রাখেন। না, ছেলেদেরকে বলা হয় স্কাউট আর মেয়েদেরকে বলা হয় গাইড। গাইড বলতে এটা গাইড বান্ধার ব্যাপার নয়, গাইড GEYDE গাইড। সুতরাং
আমাদের এখানের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো ল, প্রমিস, মোটো, সাইন, সেলিট, এই সমস্ত যখনই আমরা নিয়ে নেই, আমরা এইগুলা যখন শিখে নেই, তারপরেই আমাদের একটা ফাংশন হয়। আজকে তোমাদের সেই ফাংশনটাই এখানে লতে তোমাদের প্রমিস যেটা, সেই প্রমিসটাই হলো আসল ব্যাপার। যে বা যাহারা প্রমিসটা ধরে রাখতে পারবে তারাই জীবনে বৃদ্ধ হবে না, আশা রাখে আমার মতো। কারণ এটাতে আছে, দেখো, অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট টু ডু মাই ডিউটি গড অ্যান্ড মাই কান্ট্রি টু হেল্প দি আদার পিপল টু ওবে দি স্কাউটস ল। স্কাউটসের মধ্যে আছে ট্রাস্টি, লয়াল, হেল্পফুল, ব্রাদারলি, কোর্টেস, কাইন্ড, অবিডিয়েন্ট, স্মাইলিং, সেফটি, পিওর ইন বডি অ্যান্ড মাইন্ড। এই যে এতগুলা যেটা, আর স্কাউট বা গাইড, ওয়ান্স এ স্কাউট, হ্যাঁ, অলওয়েজ এ স্কাউট, ওয়ান্স এ গাইড, অলওয়েজ এ গাইড। সুতরাং সেটার কোনো শেষ নাই, এটার কোনো বয়স নাই যে এই বয়স হলে শেষ হবে। এবং তার কারুকার্যের ব্যাপারে যেটা, এই যে আমি প্রমিসের মধ্যে এবং লর মধ্যে সব কিছু আছে। স্বাবলম্বী হওয়া, নিজের কাজ নিজে করা। স্বাবলম্বী যদি না হয়, মন যদি স্থির না থাকে, আর বন্ধুত্বভাব যদি না থাকে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।